কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। কাদ ইত্তাফাকাল উলামাউ আন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। আগে রাসূলকে, আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল নিজে 3 জন লোককে পাঠাইছে, 3 জন সাহাবীকে পাঠাইছে। কথা বুঝছেন? কয়জনকে হত্যা করার জন্য? 3 জনকে। কারণ এরা আল্লাহর রাসূলকে গালি দিছে। আল্লাহর রাসূলের গালিদাতার শাস্তি হলো ওয়াজিবুল কতল। একমাত্র শাস্তি তাকে হত্যা করতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়া হত্যার বিধান হলো গর্দান থেকে কল্লা আলাদা করে দিতে হবে। ফাঁসির রায় দেওয়ার পরে এখন অবস্থাটা কি? তারা রাস্তা দিয়ে যাইতেছে, সাংবাদিকরা সবাই প্রত্যেকের ক্যামেরা ধরে রাখছে। ওই ছেলেগুলি 2 আঙ্গুল দেখায় এভাবে হাসতেছে আর এভাবে দেখাচ্ছে মানুষদেরকে। আমি আপনাদেরকে বলবো, এই 2 আঙ্গুল মানুষে এভাবে দেখায় কেন? বিজয় বিজয় দেখাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এই 2 আঙ্গুল দেখিয়ে 5টা দামাল যুবক তাদের জবান থেকে বলে দিচ্ছে, আজকে আমাদের ফাঁসির রায় হয়েছে মানে আমরা বিজয় হয়েছি। কারণ আমাদের ফাঁসির রায় দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। তাকে হত্যা করে আমরা ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছি। সুতরাং আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হব মানে জান্নাত নামক নিয়ামত আমাদের সম্মুখীন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই মসলা আমাদের জানা থাকা উচিত, যেটা হাদিস। রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে, নিয়ে এটা করতে হবে। তারপর দরকার হয় তার ফাঁসি হবে, তো জান্নাতি হয়ে গেছে। ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছে দিত। ফাঁসি না দিলেও দেরি হইতো জান্নাতে যাইতে, এই মুহূর্তে পৌঁছে দিত। জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। মুসলমান কি ফাঁসির ভয় পায়? তাহলে সে মুসলমান? মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায়। নবীদেরকে দে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে কতল করা হবে। আর নবীদের জামানে অনেকগুলো ঘটনা ঘটছে, নবীদিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কোন না কোন মুসলমান তাকে কতল করে দিচ্ছে, একদম কতল করে দিচ্ছে। হুজুরের কাছে বিচার আসছে, হুজুর বলছেন আল্লাহর ফয়সালা এটাই, নবীদের গালি দিবে সে কতল, সোজা কতল। তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে গেল যে কতল। তবে এই কথাটা সব জায়গায় খাটবে না যে আপনারা বিচার হাতে তুলে নেবেন। এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে, বিচার হাতে তুলে নাও, নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো,
করে রসুলের দুশ্মনকে শায়েস্তা করছে। তো আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে দিচ্ছে। কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে, ওর কল্লা উড়াই দিচ্ছে, জমিন ওর থেকে পাক করে দিচ্ছে। আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই, কিন্তু এই লোকেরে আল্লাহ জমিনে রাখা যাবে না। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا